আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব অনেক বড় বড় লবস্টার। মাশাআল্লাহ, প্রথমেই হলুদ আর মরিচ দিয়ে মেখে নিয়েছি, ভাজতে দিলাম। অনেক বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা একটু ভেজে নেব, খুব একটা বেশি একটা ডার্ক করবো না। চিংড়ি মাছের পা মাশাআল্লাহ অনেক মোটা মোটা পা। উল্টে নেব মাছটাকে, হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না। দু থেকে 3 মিনিট ভাজলেই এনাফ। এখন আমি চিংড়ি মাছের পাগুলো দিয়ে নিব পাশে। অনেক মোটা মোটা পা, মাশাআল্লাহ হেভি। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। হালকা একটু ভেজেছি, এখন আমি এতে একটু তেল দিব। বেটে রেখেছি পেঁয়াজ, হালকা একটু বাদাম, অল্প একটু নারকেল। এখন এগুলাকে মেশাবো। এখন এতে আন্দাজ মতো লবণ দেব। লবণ দিয়ে কিছুটা ভেজে নেব। আমি হালকা একটু আদা রসুন দিব, অল্প, বেশি কিছু না, বেশি একটা না, অল্প একটু দিব। তারপর দিব আমি একটু নেড়ে নিই, একটু ভাজা হোক। ভাজা না হলে আবার কাঁচা একটা গন্ধ এসে যাবে। এখন দিব আমি মাছে যে মশলা মেখে রেখেছিলাম সেই মশলা, একটু পানি মশলাটাকে কষানোর জন্য। মাঝামাঝিতে তো উঠো। দিচ্ছি 1 চামচ হলুদ, মরিচ, হালকা একটু ধনিয়া, আদার গুঁড়া। টমেটো কেচাপ, এটা দিলে রংটা সুন্দর হবে এবং টেস্টটাও অনেক ভালো আসবে। প্রায় রান্নাতেই আমি এই টমেটো কেচাপটা দিয়ে থাকি। টমেটো কেচাপ আমার হাতে বানানো টমেটো কেচাপ, এতে খাবারে বেশ স্বাদ আসে। বেশ কতক্ষণ এটা আমরা ভুনতে থাকবো। ভুনতে ভুনতে যখন তেল চলে আসবে তখন আমি 1 কাপ দুধ দিব।
হালকা করে একটু দিয়ে নিলাম। এখন কিছু লাল আর সবুজ কাঁচামরিচ, পাকা মরিচ দিয়ে দিলাম, বেশ সুন্দর একটা কালার আসবে, এই জন্য দিচ্ছি। এখন আমি দিয়ে দিব আমার চিংড়ি মাছগুলোকে ভেজে রাখা। মশলায় কতক্ষণ একটু উল্টে পাল্টে দিতে থাকবো, ভিতরে মশলাটা ঢুকবে। বেশ বড় চিংড়ি মাছ, মাশাআল্লাহ। এখন আমি আধা কাপের মতো দুধ দিয়ে দিব, হালকা একটু দিয়ে দিব।